বলছে আমি মনে করি দিদিমণি হিসেবে এবং একজন মা হিসেবে মানুষ হিসেবে যে এই উৎসবে আমাদের প্রত্যেক দিনই আমাদের স্নান করা উচিত, মেতে ওঠা উচিত। তাই আমি এই কথাটাকে অন্যভাবে নিচ্ছি না। আসলে আমার মনে হয় এই গণ আন্দোলনের যে স্পন্দনটা সেটা রাজনীতির লোকজনেরা নিতে পারেননি বা বুঝতে পারেননি, তাই তারা আত্মঘাতী কথাবার্তা বলছেন, যেটা একই সঙ্গে জনবিরোধী। আমি এটা তীব্র নিন্দা করি। যদিও আমি রাজনীতির লোক নই, আমি সামান্য একজন একেবারে লেমেন বলতে পারেন, যার কাজই হলো ছোট ছোট রুমের মধ্যে বাচ্চাদের গড়ে তোলা। সেখান থেকে আমি আরেকটা অনুভূতির কথা জানাতে চাই, যেটা আমি আমার বাচ্চাদের বলি, যে অসামান্য যারা, তারা যদি সামান্যর কাছে নেমে আসে তাতে তাদের গরিমায় কখনো কালিমা লিপ্ত হয় না, তারা বড় হয়, তাদের উচ্চতা আরও বাড়ে। এক্ষেত্রে আমরা যারা শাসক হয়ে রয়েছেন, আমরা ভেবেছিলাম যে তারা নেমে আসবেন, কিন্তু সেই হয় না যে রক্তকরবীর রাজার মতো তারা একাই থাকতে ভালোবাসেন, পর্বতে শৃঙ্গের মতো উচ্চতায় আনন্দ পান, কিন্তু নিঃসঙ্গতাকে তারা অনুভব করতে পারেন না। আমার মনে হয় যে আমরা যাদের কাছে আমাদের কথাগুলো বলতে চেয়েছিলাম, তারা এই মুহূর্তে সেই জায়গাটাই খুব আনন্দের সঙ্গে হয়তো অনুভব করছেন। আর একটা জিনিস বলুন, সেটা হচ্ছে ধরুন গতকাল রাতে সত্যি বাঙালি হিসেবে, কলকাতার মানুষ হিসেবে, এই রাজ্যের নাগরিক হিসেবে খুব গর্ব হচ্ছিল যে আমার রাজ্য রাজনৈতিক রং ঝান্ডা ছাড়া গোটা রাত 2-3টের সময় যত রাত গড়িয়েছে তত মানুষের ঢল শ্যামবাজারে। কেউ অর্গানাইজ করেনি, কেউ একটা বিরিয়ানির প্যাকেট দেবে না। আমি বলছি সেইখানে সাধারণ মানুষের, তার ভেতরে অনেক বিশিষ্ট মানুষও আছে যাদের হারাবার হয়তো আরও বেশি কিছু আছে, তারা রাতে নেমে আসছেন। আর আজকে দিনটা শুরু হলো যখন সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী বলছেন, মানে কতটা মরিয়া চেষ্টা করছেন যে এই আন্দোলনে ল অ্যান্ড অর্ডার, এই আন্দোলন ভয়ঙ্কর দিকে যেতে পারে, পুলিশের পারমিশন নেওয়া হচ্ছে না স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনে। রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টের মাটিতে দাঁড়িয়ে এই কথা বলছে। আমি বলছি ঠিক, হ্যাঁ, বিপরীত দুটো ছবি না, যা স্বতঃস্ফূর্ত তাকে আবার এইভাবে তকমা দেওয়াটাই তো আমার মনে হয় এক ধরনের আত্মঘাতী কথাবার্তা। এটা আমার মনে হয় যে আমার ব্যক্তিগত মতামত এটা, যে মাননীয়রা যারা যা কথা বলছেন তারা আমার মনে হয় এই সময় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, একেবারে ওই একা হয়ে পড়েছেন, তাই বোধহয় এই ধরনের প্রলাপ এক প্রকারের বকছেন। কিন্তু যদি তারা এই আন্দোলনটার স্পন্দনটাকে অনুভব করতে পারতেন, আমার মনে হয় সেটা তাদের জন্যও ভালো হতো। আর আমরা তো চাইছিলাম তারা আসুন, শুধুমাত্র এই দলীয় পতাকা, এই রাজনৈতিক রঙগুলোকে একটু ছাড়িয়ে মানবিকতার, আমাদের প্রত্যেকের মধ্যে তো মানবিক বোধ আছে। আমি যার সাথে হাঁটছি তাকে আমি চিনিই না, তাহলে আমরা তো নামতে পারলাম, তাহলে কেন আপনারা আসতে পারলেন না? একদম। আমি এই প্রশ্ন না তরুণ, আমি রাহুলের কাছে যাব, আমি আসবো তোমার কাছে। কিন্তু রাহুল, আমি বলছি যে এই সমালোচনা শুধুমাত্র বিজেপি, সিপিএম, কংগ্রেস এদের কাছ থেকে নয়, একদম দলের ভেতর থেকে আজ ডিক্লেয়ার করেছেন, কিন্তু এখনও তিনি অফিসিয়ালি দলের সাংসদ। সেই জহর সরকার, এই অনুষ্ঠানেই দেখাবো, একটা দীর্ঘ ইন্টারভিউ দিয়েছেন এবিপি আনন্দে। সেখানে তিনি বলছেন, 1, রাজ্য সরকারের ওপর বীতশ্রদ্ধ হয়ে গেছে সাধারণ মানুষ। 2, কত সিট পেল কোন দল সেটা বড় নয়, এখন দেখছি সাধারণ মানুষের বুকের চাপা ক্ষোভ বাইরে বেরিয়ে আসছে। 3, যে প্রতিবাদ চলছে তাতে স্বতঃস্ফূর্ত ব্যাপারটাই সব থেকে বেশি। 4, এই জনরোষের কারণ হচ্ছে দুর্নীতি, যে কেরোসিন বিক্রি করে তার বিশাল বাড়ি হয়েছে, পঞ্চায়েতের লোকেরা ফুলে ফেঁপে উঠেছে, এসব চোখে দেখা। আমি বলছি এই সমালোচনা যখন দলের মধ্যে থেকে, তখন নাগরিক সমাজ রাজনীতির পতাকার বাইরে যদি একটা আন্দোলন করে তাকে স্বাগত জানানো হবে না কেন? সুমন, এখানে 5 জন মিলে বক্তব্য